বাসগাড়িতে কেউ আসতে চায় না, আমি আসতে চাইছি, আমাকে দিচ্ছে এখানে। সবাই কথাগুলো শোনেন। বাসগাড়িতে নতুন অফিস হওয়ার পরে কেউ বাসগাড়ি অফিসে আসতে চায় না। আজকে যে আপনারা আসবেন সেটাও আমি জানি, ফেসবুকে দেখছি। আমি তো পারতাম 4টার সময় চলে যেতে, পারতাম না? অফিসে একা বসে দিচ্ছি। আপনারা আসবেন, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সমস্যাগুলো শুনবো। ধন্যবাদ। আচ্ছা, এখানে আসার পরে আমি বাসগাড়ি থেকে এখানে আসি, আসার পরে দায়িত্ব পাওয়ার পরে আমি আমার ওইখান থেকে রায়পুরা অফিস থেকে যথাসাধ্য চেষ্টা করছি সার্ভিস দেওয়ার জন্য। আমার কাছে যারাই এখানে লোকজন গেছেন, বুকে হাত দিয়ে বলেন কেউ আমার কাছ থেকে সেবা না নিয়ে আসছে। কিন্তু আমি তো একা মানুষ, আমাকে আস্তে আস্তে এটা ডেভেলপ করতে হবে, তাই তো? আমি চেষ্টা করছি, আরও চেষ্টায় আছি যে এই বাসগাড়ি এলাকাটাকে কীভাবে আমি আরেকটু ভালো সার্ভিস দিই। এখন আমি একটু ভূমিকা দিচ্ছি, মানে আমি আমার অবস্থান আসার পরে দেখলাম এখানে একটা লাইন এখান থেকে আছে, এই লাইন আছে আপনার পাড়াতলির দিকে, ওইদিকে সাদাবাদ, ওইদিকে বজ্রনাথপুর, বিভিন্ন বড় এলাকা। এদিকে এক লাইন আছে, বিভিন্ন নদী নালা পার হয়ে গেছে, চর্মদোয়া পার হয়ে গেছে, মির্জাচর। এই লাইনটাকে আমি নিজে ডিজাইন করে সদর দপ্তরে পাঠাইছি। এখানে 2টা লাইন হবে আর ওইখানে 2টা লাইন হবে। টোটাল আমাদের আছে 2টা লাইন। 2টা লাইন থেকে 4টা লাইন যেতে হবে। আলীনগরের জন্য, মানে আলীনগর সাদাবাদ এদিকে একটা লাইন, পাড়াতলির দিকে একটা লাইন, এদিকে চর্মদোয়ার জন্য একটা লাইন, বাগবাড়ি বাজার মির্জাচর একটা। এই কাজগুলা করছি। আপনারা তো বিদ্যুৎ পাইছেন 5 বছর হয়ে গেছে, এর মধ্যে তো এতদিন কেউ এই কাজগুলা করে নাই। আমাকে দায়িত্ব দিচ্ছে এই এলাকার, মানে এই বাসগাড়ি সাব জোনাল অফিসের, আমি আমার দিক থেকে যতটুকু করার, কারণ আমি টেকনিক্যাল পার্সন, আমি বুঝতেছি মানুষের সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। আর বিদ্যুতের অবস্থাটা বলি, গতকালকে যে বিদ্যুতের খারাপ অবস্থা ছিল সেটা ছিল হরিপুর পাওয়ার স্টেশনের সমস্যা হয়েছিল গতকাল, পরশুদিন শুক্রবার। সেখানে প্রথম আমাদেরকে বলছে সারা রায়পুরা এবং বাসগাড়ি মেলা দিচ্ছে প্রথমে 5 মেগাওয়াট, রায়পুরাতে দরকার হচ্ছে আপনার 27 মেগাওয়াট, আর আমাদের দরকার হচ্ছে 7 মেগাওয়াট। কারণ ওরা কি চালাবে, আমরা কি চালাবো। পরে আমি ডিজিএম স্যারকে রিকোয়েস্ট করে 1 ঘন্টার জন্য ওদেরকে পুরো বন্ধ করে এই এলাকা চালাইছি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, আমাদের সময় ওইখানেও বিদ্যুৎ ছিল না। এটা গতকালকের সমস্যার জন্য। আর এমনিতে যে লোডশেডিং হচ্ছে, সেই লোডশেডিং এর বিষয়টা হচ্ছে, এটা তো ছোট থেকে পড়েন সবাই জানেন যে কিসের জন্য লোডশেডিং, সারা দেশে লোডশেডিং হচ্ছে জ্বালানি সংকটের জন্য। আমাদের তো সক্ষমতা আছে, আমরা ইচ্ছা করলেই স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে, কিন্তু জ্বালানি সংকটের জন্য বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যারা চাকরি করে, যারা এখানে ডিউটি করে, আচ্ছা এই কথাটাতে আসলে আমাদের কত, আমাদের 7 হলে আমরা আচ্ছা একটা তো হলো 3.5, এটাতে হচ্ছে 3.5, এটাতে হচ্ছে 8। আর আমাদের তো মধ্যে পারাতলি পারাতলিতে আপনার আর এটা আছে আমরা এমন চলছে নাকি বাসগাড়ি কাজ থেকে অনেক বেশি আর আমাদের এটা কিন্তু পড়তে পারতে না, পড়তে দেয় মানে এটা দুইটা ভাগ, এটা ভাগ সবচেয়ে বড় ইউনিয়নে পারা চলে সবাই কথা তারা একটু হাত কারা
গত 2 দিন করছে তারপরে এটা সমাধান হয় না গত পরশুদিন আমি আমার ব্যক্তিগত খরচে লোক বানাইয়া আলীনগরটা ঠিক করতে পারি মানে আপনাদের লাইনটা ঠিক করতে এখন বাড়ি দেন না গত 2 দিন ধরে বাড়ি দেন এটা এই জন্য আমি জিজ্ঞেস করছি কারা কারা এইদিকে আছে ওইদিকে আজকে বাড়ি দেয় না এবং এটা আমি আমার ব্যক্তিগত কালকে সকালে রাতে 12টা মধ্যে কারণ দিচ্ছেন না বাড়ি দিবেন কেন সকালে রাতে 10টা মধ্যে কারণ দিচ্ছেন না সকালে কেন রাতে 10টা মধ্যে কারণ দিচ্ছেন না না গেছে না গ্যাস বন্ধ 8টা পরে দিচ্ছেন আচ্ছা আমরা কিভাবে 24 ঘন্টা বিদ্যুৎ পাবো মিলে নতুন সরকার গঠন করবে সবকিছু ঠিক হবে কিন্তু সময় দিতে হবে চাপ দিলে রেডি